70,000 টাকা দামের একটা আইফোন, সবকিছু কমপ্লিট আছে, কিন্তু বিক্রি হচ্ছে মাত্র 30,000 টাকায়। আবার 25,000 টাকা দামের একটা আইফোন, সবকিছু ওকে, আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু 15,000 টাকায় বিক্রি হচ্ছে। এবং যে সেল করতেছে সে বলতেছে ভাই সবই ওকে, শুধুমাত্র বাইপাস করা আছে। আবার যারা অনলাইনে ফোন কিনতে যাচ্ছেন তারা দেখতেছেন যে বর্ডার ক্রস যেসব ফোনগুলো আছে সেগুলো 1-1.5 লাখ টাকার একটা ফোন মাত্র 15,000 টাকায় পাওয়া যাচ্ছে। ইভেন তারা বলতেছে যে কোনো টাকা পয়সা লাগবে না, আপনি জাস্ট ফোন হাতে পেয়ে তারপরে টাকা দিবেন। এইরকম আরো নানান ধরনের টার্মস কিন্তু পুরাতন আইফোন বা নতুন আইফোনের ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন। এবং যারা মূলত আসলে অল্প বাজেটে আইফোন কিনতে যান তারা এইসব ঝামেলার মধ্যে পড়েন। তো আজকের ভিডিওতে বাইপাস আইফোন কি, কত ধরনের হয়ে থাকে, কিনলে সুবিধা কি অসুবিধা কি, ইভেন বর্ডার ক্রস আইফোন গুলো কেমন হবে, ওইটার অ্যাকচুয়াল স্ক্যামটা কেমন হয়ে থাকে, কোন জায়গায় আপনার সাবধান হওয়া উচিত। কারণ গত 1 বছর আগে বর্ডার ক্রস আইফোনের স্ক্যাম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ওখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন এবং তারপর থেকে আমাকে অনেকেই মেসেজ দেন যে ভাই এই পেজটা এরকম স্ক্যাম করতেছে, ওই পেজ স্ক্যাম করতেছে। কিছুদিন আগে এখান থেকে এরকম ফোন আমি নিতে চাচ্ছিলাম, তারা বলতেছে কোনো টাকা পয়সা লাগবে না, তো আমার কি করতে হবে। তো আজকের ভিডিওটা, যদি আপনি এরকম কোনো টাইপের ইউজার হয়ে থাকেন বা আপনার কোনো আইডিয়া নেই, তারপরেও আপনি সামহাউ ভিডিওতে ক্লিক করে ফেলছেন, আপনার অবশ্যই ভিডিওটা দেখা উচিত। এটা একটা সচেতনমূলক ভিডিও। সো চলেন শুরু করা যাক একদম প্রথমে বাইপাস আইফোন থেকে, কারণ এই জিনিসটা মোটামুটি দোকানে বিভিন্ন মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনারা অনেকেই কিনেন। প্রথম কথা হচ্ছে যে বাইপাস আইফোনটা কি। দেখেন, যে কোনো স্মার্টফোনে আমরা যখন ব্যবহার করি সেখানে ইমেইল দিতে হয়, বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু একটা আইডির মাধ্যমে ফোনটাকে চালাই। সো অ্যাপেলের ক্ষেত্রেও এরকম আছে, আইক্লাউড। অ্যাপেলের ফোন যারা ব্যবহার করেন তারা তো জানেন, বা যারা ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে বলি, অ্যাপেল ব্যবহার করতে গেলে যে ইমেইলটা আপনি এটাতে লগ ইন করেন, এই ইমেইলের মাধ্যমে ফোনটাকে প্রোটেকশন করা হয়। এখন আপনার ফোন যদি কেউ চুরি করে নিয়ে যায়, সে যদি এটা রিসেট দেয় বা সামহাউ এটা লক খুলতে যায়, তাহলে সে কোনোভাবেই এই লকটা খুলতে পারবে না যদি আপনার ইমেইল এবং ইমেইলের পাসওয়ার্ড তার না জানা থাকে। এখন এই ক্ষেত্রে বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন দেখা যায় যে সহজেই ওটা রিসেট দিয়ে ফার্মওয়্যার এটা সেটা আপডেট করে ঠিক করে ফেলা যায়, কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে এই সিকিউরিটিটা অনেক স্ট্রং, আপনি চাইলেই এটা খুলতে পারবেন না। এই ক্ষেত্রে টেকনিশিয়ান যারা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন বাইপাস, বিভিন্ন হ্যাকিং এটা সেটা সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিনটাকে বাইপাস করে, মানে আইক্লাউড লক চুরি করা বা সামহাউ আপনি ভুলে গেছেন এইসব ফোনগুলোকে তারা বাইপাস করে দেয়, মানে ব্যবহার করার মতো করে দেয়। এখন বাইপাস দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ফুল বাইপাস আর একটা হলো জাস্ট বাইপাস, স্ক্রিনটা পাস করে দেয়। এক্ষেত্রে ফুল বাইপাস যে ফোনটা আছে, ওই ফোনটা আপনি সিম ব্যবহার করতে পারবেন, ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, সবই চালাইতে পারবেন নরমাল একটা ফোনের মতো। আর পার্শিয়াল বাইপাস যেটা আছে সেটাতে আপনি হয়তোবা সিম চালাইতে পারবেন না, শুধু ওয়াইফাই চালাইতে পারবেন। এখন বাইপাস ফোন কিনলে তো আপনি সবকিছু ঠিকঠাক মতো চালাইতে পারতেছেন এবং কম দামেও কিনতে পারতেছেন, তাহলে আসলে প্রবলেমটা কোথায়? দেখেন, বাইপাস ফোন আপনি যেটাই কিনেন না কেন, সেই ফোনগুলোতে কমন কিছু প্রবলেম থাকে। তার মধ্যে প্রধান যেটা, সেটা হলো এই আইফোন যদি আপনি আপডেট করেন, সফটওয়্যার আপডেট দেন বা রিসেট দেন, তাহলে আবার এটা লক হয়ে যাবে, কারণ ওইটা ফুললি আনলক হয় না, সামহাউ বাইপাস করা। আর একটা ব্যাপার হলো বাইপাস ফোনগুলো একটা সিকিউরিটি কনসার্ন থাকে, ওইটা যেহেতু চুরি করা ফোন বা সামহাউ ক্র্যাক করে ইউজ করা। তো এক্ষেত্রে আপনি যদি জানেন যে আপনার নিজের ফোন আপনি ভুলে গেছেন, তাহলে তো করাইতেই পারেন, বাট যদি কারোরটা কেনেন, এই ক্ষেত্রে ইন ফিউচারে কিন্তু প্রবলেম হইতেই পারে, কারণ যার ফোন চুরি করে নিয়ে ওটা বাইপাস করা হচ্ছে, সে যদি সামহাউ রিপোর্ট করে এবং এই আইমিআইটা যদি সে ট্র্যাক করতে পারে, তাহলে কিন্তু আপনাকে ধইরা নিবে বা আপনার সামহাউ এটা নিয়ে একটা হ্যাসেল পাইতে হতে পারে। সো এই কিছু কনসার্ন ছাড়া আপনি চাইলে বাইপাস ফোন ব্যবহার করতে পারেন। আর যেটা পার্শিয়াল বাইপাস, সেটাতে সিম ব্যবহার করতে পারবেন না, তবে ওয়াইফাই ব্যবহার করে মোটামুটি ইউজেবল একটা জিনিস আছে। তো সামহাউ যদি আপনি বাইপাস ফোন পেয়ে যান অল্প দামে, ইন সাম সিনারিও আমি বলবো যে আপনি কিনতে পারেন। তবে সব সময় আপনাকে যে জিনিসটা থেকে দূরে থাকতে হবে সেটা হলো বর্ডার ক্রস নামে আইফোনের যে স্ক্যামটা হয়ে থাকে। এই জিনিসটা হয়ে থাকে অনেক শিক্ষিত লোক, অনেক বুঝে, অনেক চালাক লোক, অনেক অবুঝ লোক, মানে সব ধরনের মানুষই স্ক্যামের শিকার হয়। বিশেষ করে স্ক্যামটা কেমন হয় দেখেন, আপনি যখন বিভিন্ন ওয়েবসাইটে, ফেসবুকে এখানে ওখানে সার্চ দিবেন আইফোনের জন্য বা কম দামের আইফোন বা বর্ডার ক্রস আইফোন লিখে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কিন্তু এগুলো হয়ে থাকে। দেখবেন যে আইফোন 15 প্রো ম্যাক্স তারা বলতেছে যে 3-4 দিনের জন্য অফার দিচ্ছি 15,000 টাকায়, বা 3 পিস কিনলে 15,000 টাকা করে আপনি পেয়ে যাবেন আইফোন 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, 17 প্রো ম্যাক্স। তো এই ফোনগুলো নিতে গেলে আপনার কি করতে হবে? হয়তো পার্শিয়াল একটা অ্যামাউন্ট দিতে হবে। লেটস সে 15,000 টাকার ফোন, বলবে আপনি 500 টাকা দেন বা 1,000 টাকা অ্যাডভান্স দেন, তারপরে ফোন আপনার কাছে কুরিয়ারে চলে গেলে আপনি হাতে ধইরা দেখা চেক করে তারপরে আপনি টাকা দিয়ে ফোন নেবেন। সো মনে হয় যে অবশ্যই 1,000 টাকা দিচ্ছি, 3টা ফোন পাচ্ছি, এটা ভালো ডিল, হাতে ধইরা দেখে নিব। অনেকে আছে যে একটু চালাক কথাবার্তা বললে যদি বলে যে ভাই আমি অ্যাডভান্স পেমেন্ট দিব না, তাহলে বলে যে ঠিক আছে, আপনার কিছুই দেওয়া লাগবে না, আপনি জাস্ট ফোন নাম্বার ঠিকানা দেন, ফোন আপনার কাছে চলে যাবে, গেলে আপনি ওটা নিয়ে দেখে তারপর টাকা দিবেন। তাহলে তো মনে হচ্ছে যে না, এটা তো স্ক্যাম না, যেহেতু আমার কাছে কোনো টাকা নিচ্ছে না, ফোন চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি দেখছি বিভিন্ন লোক আমাকে মেসেজ করছে, কথাবার্তা বলছি, জানছি। তারা যে স্ক্যামটা করে যে আপনাকে বলবে স্যার 1 টাকাও দেওয়া লাগবে না, আপনি আপনার ডিটেইল দেন, আমি ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি, এবং সে বলবে যে আপনার ফোন পাঠিয়ে দিয়েছি। 3-4 দিন পরে যখন তার সাথে যোগাযোগ করবেন, বলবে যে স্যার আপনার ফোন চলে গেছে, আপনার এলাকার যে কুরিয়ার আছে তাকে আমি ফোন পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে আমরা সব জানছি, আপনি 150
টাকা বা 150 টাকা বা 250 টাকা চার্জ দিলে আপনি যে ওখান থেকে নিতে পারবেন। মানে এরকম একটা স্ক্যাম, মানে আপনার কাছ থেকে যদি 1 টাকাও পারে ওই স্ক্যামার 1 টাকা নিয়ে নিবে, বিষয়টা এরকম। তো আমি বলবো যে বর্ডার ক্রস ফোনগুলো এরকম যে কোনো গ্রুপ যে কোনো জায়গায় আপনি যত ধরনের সুযোগ সুবিধা দেখেন, কোনোভাবে এটাকে ট্রাস্ট করবেন না। এরকম বর্ডার ক্রস বইলা ডেডিকেটেড কোনো ফোন নাই যে আপনাকে অরিজিনাল ফোন বা কপি ফোন হইলেও এত কম দামে আপনাকে দিতে পারবে। এটা নিয়ে কোনোভাবেই আপনারা স্ক্যামের শিকারটা হবেন না, এটা থেকে একদম দূরে থাকেন। বিভিন্ন ধরনের এক্সপ্লেনেশন আছে, সবকিছু দেখলে মনে হয় যে এটা সত্যি। ফাইনাল কথা হলো যে ভাই বর্ডার ক্রস বইলা কিছু নাই, এবং বর্ডার ক্রস বলে যে জিনিসটা আছে অ্যাকচুয়ালি সেটা সহজ বাংলায় হলো এক দেশ থেকে আরেক দেশে পার হয়ে আসলে যে জিনিসটা আসে সেটাই বর্ডার ক্রস। এটা অবৈধ বৈধ দুইটাই হতে পারে, তবে একটা জিনিস অবৈধভাবে আনলেও আইফোন 15 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স যাই হোক ওটার দাম কখনো একদম 10-15 হাজার টাকা 3-4 হাজার টাকায় চলে আসতে পারবে না। সামান্য 1-2 হাজার 3 হাজার 4 হাজার 5 হাজার টাকা তফাৎ হইতে পারে, মানে 1 লাখ টাকা ফোন আপনি 90 হাজার টাকায় পাইতে পারেন, তবে 15 হাজার টাকা 20 হাজার টাকা 40 হাজার টাকা 50 হাজার টাকাও পাবেন না। অবশ্যই বর্ডার ক্রস বইলা কিছু নাই, যা আছে সবই স্ক্যাম, এখান থেকে দূরে থাকেন। অনেকেই বলবে যে আমাদের এলাকায় পাওয়া যায়, অনেকেই বলবে যে আপনি আমার এলাকায় আসেন, লেটসে আপনি যশোর আছেন, বলবে যে আপনাকে দিনাজপুর যাইতে, রাজশাহী যাইতে, ঢাকায় আছেন, এখন আপনি তো যাইতে চাইবেন না বা যাওয়া সম্ভব না, তখন আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হইতে পারে, মনে হবে যে 500 টাকা দিয়ে এই দিয়ে দেখি কি হয়, মনে হবে যে 1 লাখ টাকার ফোন পাচ্ছি 1000 টাকা দিলে আর কি হবে। অনেকেই আছেন বিভিন্ন ধরনের জায়গা থেকে। তো আমি বলবো যে ভাই এই ভিডিওটা যদি আপনার সামনে আসে আপনি এই ভুল করেন না, আর যদি এরকম কোনো লোকজন আপনার পরিচিত থাকে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করেন, তাদের একটু জানতে বুঝতে সুবিধা হবে। এরকম আমাদের দেশে সহজ সরল মানুষ অসংখ্য টাকা এরকম প্রতিদিন স্ক্যামের শিকার হচ্ছে। সো এই জায়গা থেকে বের হন। আর বাইপাসের ব্যাপারটা যেটা বললাম শিথিলযোগ্য, চাইলে কিনতে পারেন। আর আপনারা যদি কেউ এরকম স্ক্যামের শিকার হয়ে থাকেন বা বাইপাস ফোন ব্যবহার করেন অবশ্যই একটু কমেন্ট করে জানান, তাহলে অন্যরা যারা এইসব দেখে একটু বিশ্বাস অর্জন করতে চাচ্ছে বা আপনার কমেন্ট দেখেও কিন্তু তারা একটু সচেতন হতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।